হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কালীঘাটে গেছিলাম, কালীঘাট থেকে গড়িয়াহাটে গেছিলাম। সব ক্লিপগুলো একসাথে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর তোমাদের হয়তো দেখতেও ভালো লাগতো না, বোরিং লাগতো। তাই আমি দুটো ভিডিও আলাদা আলাদা করে করেছি। তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি, ওই ভিডিওটা দেখে আসতে পারো, আমার চ্যানেলে আছে। আমরা গড়িয়াহাটে গেছিলাম 16ই আগস্ট। ওই দিন বড় ঠাকুরের পুজোর জন্য যেহেতু কালীঘাটে যেতে হয়েছিল, তাই ওইখান থেকেই একেবারে গড়িয়াহাটে গেছিলাম। ওই দিন গড়িয়াহাটে একদম ভিড় ছিল না, এমনি সময় তো সব সময় ভিড় থাকে। তবে হ্যাঁ, বলতে পারো পুজোর কালেকশন এখনও গড়িয়াহাটে আসেনি, কারণ যেগুলো দেখছিলাম সেগুলো প্রায় পুরনো ছিল। মনে হয় নতুন স্টক আসতে কিছুদিন টাইম লাগবে, তাই তোমরা যারা গড়িয়াহাট থেকে শপিং করো তারা কিন্তু কিছুদিন পরেই যেও। তবে হ্যাঁ, আমরা লাস্টের দিকে ব্যাগের দোকানে দাঁড়িয়েছিলাম, আর ব্যাগের দোকানের যে দাদা, উনি তো আমার মায়ের সাথে গল্পই করতে শুরু করে দিয়েছে যে ওদের নাকি বাজার একদম ভালো যাচ্ছে না। কথাটা অবশ্য সত্যি, 2টো বেজে গেছিল তাও বাজার ফাঁকা ছিল। তো যাই হোক, আমাদের বাড়িতে পিসি, দিদা আর মা দুর্গার জন্য সবার আগে শপিং করা হয়, মানে 3জনের জন্য 3টে শাড়ি কেনা হয়। অন্য কারোর শপিং করা হোক বা না হোক, এদের 3জনের জন্য কিন্তু শপিং করা মাস্ট। আগে যখন আমার ঠাকুমা ছিল, মানে 2 বছর আগে, তখন ঠাকুমার জন্যও কেনা হতো। বাঙালি বাড়িতে বড়দের জামা কাপড় না দিয়ে তো আমাদের পুজোর শপিং শুরুই হয় না। আমাদের বাড়িতেও কি এরকম? তোমরাও তোমাদের দাদু দিদাদেরকে আগে জামা কাপড় কিনে দিয়ে তারপরে শপিং শুরু করো? দেখো, এই সমস্ত শাড়িগুলো আমার দিদার জন্য দেখছিলাম, কিন্তু কোনোটাই মায়ের ভালো লাগছিল না, কারণ মা বলছিল যে দিদা একটু নরম শাড়ি চায়, কিন্তু বাইরে কোথাও যায় না। আর এইরকম শাড়ি অনেকগুলো আছে, ঘরে পরে থাকার জন্য দিদা মাকে এই ধরনের শাড়ি কিনতে বারণই করেছিল, বলেছিল যে নরমের ওপর কোনো শাড়ি কিনতে। আমরা প্রত্যেকবারে দিদাকে এই ধরনের শাড়িই দিই। যাই হোক, এনারা আমাদেরকে অনেকগুলো শাড়িই দেখিয়েছিলেন। দেখো, এদের দোকানে অনেক ধরনের শাড়ি আছে, কিন্তু আমাদের তেমন কিছু পছন্দই হয়নি, তাই আমরা অন্য দোকানে চলে গিয়েছিলাম। অন্য কারোর জন্য যদি শপিং করতে হয়, খুব কনফিউশন লাগে যে তার কি পছন্দ হবে কি পছন্দ হবে না, কিন্তু কনফিউশনের মধ্যে শপিং করতে তো আমরা মেয়েরা খুবই ভালোবাসি। এই দোকানে তো কিছু পছন্দ হয়নি, তাই জন্য আমরা পরের দোকানে চলে গিয়েছিলাম। এইটা আমার পিসির জন্য দেখছিলাম, এই শাড়িটা তোমাদের কেমন লাগছে? পিসির জন্য এই শাড়িটা আমাদের পছন্দ হয়েছিল, তাই জন্য এই দোকান থেকে আমরা এই শাড়িটা নিয়েছি। এই দুটো শাড়ির দোকানেই অনেক টাইম কেটে গেছিলো, আর আমাদের শপিং এখনও বাকি ছিল। অনেক সকালবেলা ঘর থেকে বেরিয়েছিলাম, তাই জন্য তাড়াতাড়ি করে শাড়িগুলো দেখছিলাম। এই পরে যে লাল পাড়ের সাদা শাড়িটা, ওইটা মা দুর্গার জন্য দেখা হচ্ছিল। তোমাদের বাড়ি থেকে কি মা দুর্গাকে শাড়ি দেওয়া হয়? আমাকে কমেন্টে জানিও। তোমরা যদি এই লোকেশনটা কেউ না জানো, তাহলে তোমাদেরকে এই লোকেশনটা আমি বলে দিই। এইটা হচ্ছে দেশপ্রিয় পার্কের ওখানে, মানে বাসন্তী দেবী কলেজের ঠিক সামনে। তোমরা গড়িয়াহাটে নেমে যে কোনো লোককে জিজ্ঞেস করবে বাসন্তী দেবী কলেজ, সেই তোমাদেরকে বলে দেবে। গড়িয়াহাটে এইখানেই সব থেকে বেশি শাড়ির দোকান, মানে অন্যান্য জায়গায় শাড়ি থাকলেও এখানে পর পর অনেকগুলো শাড়ির দোকান আছে, আর তোমাদের এখানে গিয়ে শাড়ি পছন্দ হবেই হবে, কারণ এখানে অনেক স্টক শাড়ির আর অনেক ভ্যারাইটি। তবে হ্যাঁ, গড়িয়াহাটে গিয়ে কিন্তু বার্গেনিং মাস্ট। বার্গেনিং তোমাদের করতেই হবে, কারণ ওরা একটা দাম বলবে আর সেটা অনেক থাকে, বেশিরভাগ সময় ওরা প্রচুর বাড়িয়ে বলে দাম। কিন্তু তোমাদের লজ্জা পেলে হবে না, সেটাকে কমিয়ে নিতে হবে। অনেকেই লজ্জার চোটে আর দাম কমাতে পারে না। আমাদের শাড়ি শপিং কমপ্লিট হয়ে গেছিল। লাল শাড়িটা যেটা দেখলে, ওটাও আমরা নিয়েছিলাম। আরও একটা শাড়ি নিয়েছিলাম, ওইটার ভিডিও আমি করতেই ভুলে গেছি। আর তারপরে চলে এসেছিলাম এই বাচ্চাদের জামা কাপড়ের দোকানে। আমাদের বাড়িতে, মানে আর কি আমার দিদার বাড়িতে একটা ভাড়াটে থাকে, তাদের বাচ্চা আছে, বাচ্চাটা খুব কিউট। আর পুজো আসছে, ওইটুখানি বাচ্চাকে জামা দেবো না তা তো হয় না, ও এত কিউট আর আমরা ওকে খুব ভালোবাসি, তাই ওর জন্য পুজোর একটা জামা কিনে নিলাম। এটা নেওয়ার পরে আমাদের প্রায় 80% শপিং কমপ্লিট হয়ে গেছিল, আর আমার দরকার ছিল একটা পার্স, তাই আমরা এই পার্সের দোকানে দাঁড়িয়েছিলাম। এখানে অনেক রকমের ব্যাগ আছে। এটা ঠিক গড়িয়াহাটের কাছাকাছিই ছিল, মানে গড়িয়াহাট মোড়ের কাছে। আমি একটা পার্স নিয়ে নিলাম। এই ধরনের পার্সগুলো তো তোমরা জানোই 100 টাকা করেই দাম হয়, এইগুলোর দাম আর বাড়েনি। ভিডিওর প্রথমে আমি তোমাদেরকে বলছিলাম না যে বাজার ভালো না, ব্যবসা ভালো যাচ্ছে না, গল্প করছিল যে দাদাটা, সেটাই হচ্ছে এই দাদাটা। এই ব্যাগের দোকানে দাদাটাই আমার মায়ের সঙ্গে গল্প করছিল। এটা নেওয়ার পরে ভাবলাম যে বাড়িতে পরার জন্য কোনো জামা নেই, তো এই দোকানটাতে গিয়েছিলাম। বাজার কলকাতার ঠিক সামনে এই দোকানটা।
তো এই জামাটা দেখে যদিও একটু ঠিকঠাক লাগছিল, তাও মা বললো যে একদম ভালো লাগছে না, এটা কিনতে হবে না। তাই এবার আমাদেরকে বাড়ি যেতে হবে। তো এবার আমরা চলে যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তার মধ্যে ফান রোডের মধ্যেই পুতুলের দোকানটা দেখতে পেলাম। এই পুতুলের দোকানটায় পুতুলগুলো এত কিউট লাগছিল, তাই মাকে বললাম চলো একটা পুতুল কিনি। তোমরা কি কেউ আমার মতন আছো যারা এত বড় হয়ে যাওয়ার পরেও পুতুল দেখে লোভ সামলাতে পারো না? মনে হয় যেন পুতুল কিনি পুতুল কিনি। তো এখান দিয়ে আমরা পুতুল কিনছিলাম, যখন দাম দর ঠিক করা হলো তখনই বৃষ্টি চলে এলো। তাই কাকুটা আগে একটু পুতুলগুলো গুছিয়ে নিচ্ছিল, আমি একটা শেডের নিচে দাঁড়িয়েছিলাম। তো কাকু পুতুলগুলো গুছিয়ে নেওয়ার পরে আমাকে আমি যে পুতুলটা পছন্দ করেছিলাম ওটা দিয়ে দিয়েছে। এবার শাড়ির জন্য যা যা এক্সট্রা জিনিসের দরকার পড়ে সেইগুলো কিনে নেওয়ার পরে আমরা বাসে উঠে গেছিলাম। এই ব্লাউজের দোকানটাতেও গিয়েছিলাম। তো বৃষ্টি হচ্ছিল তাই দোকানের সমস্ত জিনিস কাকু গুছিয়ে দিয়েছিল। আর বাইরে যেগুলো ছিল সেগুলো প্রায় পুরনো স্টকের। তোমাদের বলছি না, এখনও গড়িয়াহাটে নতুন কোনো স্টকের জিনিস আসেইনি। তো এটা কিনে নেওয়ার পরে আমরা বাড়ি চলে আসছিলাম। এখনও তো পুরোপুরি শপিং কমপ্লিটই হয়নি, আর দুর্গাপুজোর শপিং একবারে গিয়ে তো কমপ্লিট হয়ও না, 3 থেকে 4 বার গেলে তবেই কমপ্লিট হয়। অনেককে দেখেছি একদিনে সমস্ত দুর্গাপুজোর শপিং করে নেয়। তারপরে আর কি, বাসে বসে ভিউ দেখতে দেখতে আমি বাড়ির দিকে চলে এলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার কোথাও ভুল ত্রুটি হয়েছে কিনা। এই প্রথম বাইরে কোথাও শপিং করতে গিয়ে আমি এরকমভাবে ভিডিও করে আর ইউটিউবে পোস্ট করছি। তো আজকের জন্য এইটুকুই, টাটা বাই বাই, ভালো থেকে সবাই, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে।